সরকার বাংলাদেশটাকে এমন অবস্থা করে দিয়ে গেল, বাংলাদেশের 10, 11টা 12টা সমস্ত ব্যাংকগুলো ফোকলা করে দিয়ে গিয়েছে বাংলাদেশে। এই ব্যাংকের টাকাগুলো কার? জনগণের টাকা কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি, মিলিয়ন মিলিয়ন ডলার আপনার বিদেশে পাচার করে দিয়েছে, যে টাকা আর বাংলাদেশে আসবে না। এই বাংলাদেশের মানুষের ঘামে অর্জিত টাকা আজকে বাংলাদেশের চেহারা এরকম থাকতো না। সম্মানিত উপস্থিতি, কিয়ামত পর্যন্ত প্রমাণিত, যতদিন পর্যন্ত মানবতা এই কোরআনের আইন, আল্লাহর আইনে পৃথিবী শাসন না করবে, দেশ শাসন না করবে, ততদিন পর্যন্ত মানুষের কল্যাণ, মানুষের ভিতরে শান্তি আসতে পারে না। এটাকে আমরা বিশ্বাস করি। আর আরেকটা কথা বলি, মানুষের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি যদি প্রচ্ছন্ন না হয় যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। আমাদের নীরবে নিবৃত্তে একাকিত্বে আমাদেরকে বাড়িতে বসে বসে চিন্তা করতে হবে, শুয়ে শুয়ে চিন্তা করতে হবে। আমি তো একদিন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছি, আমার একদিন অস্তিত্ব ছিল না। আমি সে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছে কে? আল্লাহ। তারপর আমাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। এখন আমি আসি আবার এই জীবন চক্রে, ছোট বড়, কিশোর, যুবক, বৃদ্ধ, এরপর এমন একটা দিন আসবে আমি আর পৃথিবীতে থাকবো না। অনন্তকালের পাড়িতে আমার চলে যেতে হবে। সেদিন আমার কার মুখোমুখি হতে হবে, কার প্রশ্নের জবাব দিতে হবে, সেদিনের প্রস্তুতিটা কি আমার, এটাকে আমাদের চিন্তা করার দরকার কিনা? তাহলে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহর আইন ব্যতীত এটা সম্ভব না। কোরআনকে ভালোভাবে আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলতে চাই, আজকে যারা আছেন, এই একটা টেবিলের উপর আপনাদেরকে বললাম, এই একটা কোরআন শরীফ রাখলাম আর বিভিন্ন দলের সংবিধানগুলো রাখলাম, আর আমি বললাম জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনা করতে আপনারা সুযোগ দেন, তাহলে আমরা কোরআনের আইনে পরিচালিত করব। আর যদি আপনাদেরকে এখান থেকে যদি একটা বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টির এই সংবিধানগুলো এবং কোরআন গ্রহণ, আপনাদেরকে বলবো যে কোনো একটা গ্রহণ করেন, আপনারা কোনটা গ্রহণ করবেন? কোরআন। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা কঠিন। 53 বছর বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসতো না। তারা কি গ্রহণ করেছে? কাদেরকে প্যাট্রোনাইজ করেছে, কাদের হাত শক্তিশালী করেছে 53 বছর? এটা আত্মপর্যালোচনা নিয়ে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করা দরকার কিনা? এখন যদি আমি সিদ্ধান্ত না নিই, এই অবস্থায় যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন ফামাতা মাইতাতা জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমান সামা আমান সাল্লা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান সামা আমান সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, ফামাতা মাইতাতা জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আমরা কি জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে চাই? না। যদি না চাই, প্রিয় বন্ধুরা, আসুন আমরা কোরআনকে সহি করে পড়ার চেষ্টা করি, কোরআনকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, কোরআনের অর্থ বুঝে আমল করার জন্য চেষ্টা করি, কোরআনের অর্থ বুঝে আমল করে এই সমাজে, রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। তাহলে আল্লাহ শান্তি দেবে এবং পরকালীন মুক্তি দেবে। আমরা স্লোগান দিতে হবে আজকে, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা আমেরিকাও মানি না, চায়না, কাউকে মানি না, ইসলাম হলো কি সর্বশ্রেষ্ঠ। যদি এই স্লোগান, যদি আমরা স্লোগানে আমাদের দেশকে প্রকম্পিত করতে পারি, আমার হৃদয়কে প্রকম্পিত করতে পারি, তাহলে বাংলাদেশের মুক্তি আসবে, নচেত বাংলাদেশের মুক্তি আসবে না। এই লক্ষ্যে আজকে আপনারা অনেক অধিকার থেকে বঞ্চিত। ইউনিয়ন পরিষদে আপনাদের জন্য অনেক কিছু আসে, এগুলো থেকে আপনারা বঞ্চিত। কেন বঞ্চিত? আপনারা তুলনামূলক, তারা আমাদেরকে, তাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে, তারা তুলনামূলক
বিএনপি থেকে তারা তুলনামূলক আমাদেরকে দুর্বল মনে করে। আমার কথা বুঝতে পারছেন? যেদিন আমরা প্রত্যেকটা একটা ইউনিয়নে কমপক্ষে 9টা ওয়ার্ড, যেদিন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 2000 করে জান দিল মর্দে মুজাহিদ কর্মী তৈরি করতে পারবো, সেদিন আপনাদের ইনসাফপূর্ণ অধিকার আপনাদের হাতে আলটিমেটলি চলে আসবে। আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদেরকে রাস্তায় নামা লাগবে না। সেদিন ভোলাতে অত্যাধুনিক হাসপাতাল হবে, রাস্তাঘাট গুলো চকচকা তকতকা হবে, ইউনিভার্সিটি হবে, সবই হবে। আমি আজকে এখানে বলে গেলাম ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শুধু চাই, একটা ওয়ার্ডে কমপক্ষে 2000 জিন্দা দিল মর্দে মুজাহিদ কর্মী চাই, যারা মৃত্যুকে ভয় করে না। আপনারা জানেন এই যে পরিবর্তন বাংলাদেশে, এই পরিবর্তনের পিছনে একদল জিন্দা দিল মর্দে মুজাহিদ কর্মীরা ছিল। তাই বাংলাদেশের এই প্রয়োজন পরিবর্তন। এই পরিবর্তন এই জন্যই হয়েছে, কিন্তু তারা তাদের এই নাম বাইরে প্রকাশ করতে চায় নাই। আজকেও তারা কৃতিত্ব দাবি করে না। ভবিষ্যতেও বাংলাদেশের, ইন্ডিয়াকে আমি বলতে চাই সাংবাদিকদের মাধ্যমে, এদেশ বিরোধী শক্তিকে আমি বলতে চাই যে বাংলাদেশ যারা বাংলাদেশ বিরোধী কোন কনস্পিরেসিতে যারা যুক্ত, ষড়যন্ত্রে যারা যুক্ত, এদেশে যতদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী যতদিন থাকবে এবং অন্যান্য ইসলামী শক্তিগুলো যতদিন থাকবে, ততদিন এই দেশকে নিয়ে ভারত বলো, ইসলাম বিরোধী শক্তি বলো, কেউ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নৎসৎ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,